আমার ভাইয়েরা, সৈয়দ কুতুব হাসানুল বান্না জিজ্ঞাসা করলেন, ভাই সরকার কি তোমার কোনো বেতন দেয় নাকি? বলল হ্যাঁ, কালেমা পড়ার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কালেমা পড়ায়, এই কারণে আমাকে বেতন দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়, ওই টাকা দিয়ে আমার সংসার চলে। গাড়ি করেছি, বাড়ি করেছি, জায়গা জমি সব কিনেছি। সৈয়দ কুতুব হাসানুল বান্না বললেন, ভাই তুমি এক কালেমা পড়লাও, এই কালেমা পড়ার কারণে সরকার তোমার ভাতা দেয়, টাকা পয়সা দেয়, আর ওই কালেমা পড়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলায়। সুতরাং তোমার মতন সরকারের 5টা গোলামের কাছে আমার কালেমা পড়া লাগবে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছেন, তখন কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই। শিবে আবি তালেবে আমার নবী সহ নবীর চাচাকে আবু তালিবকে 3টা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। জোরে বলো ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআনের দিকে যখন ডেকেছেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বিশ্বে যে কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হোসেন সাঈদী কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদরা 1 নয় 2 নয় বাংলার জমিনে 12টি বছর ধরে কারাগারে বন্দী। ধরে বলো ঠিক কিনা? সেটাও মানো, শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোজ হয়ে জ্বলতে পারো না। শুধু হক কথাটি উচ্চ স্বরে বলতে পারো না, অন্যায় দেখে বারোজ হয়ে জ্বলতে পারো না। কেমন মুসলমান তুমি একটু ভাবো না, কেমন তোমার ঈমান একটু বলো না। ঠিক না বেঠি? আমরা কালিমাত শুকর পৌঁছায় দিচ্ছি। সকলে বলছে আলহামদুলিল্লাহ, আর জোরে আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। আমরা প্রশংসা করলাম এমন এক আল্লাহর, যার হাতের বজ্র মুঠের ভিতরে, যার কুদরতি হাতের ভিতরে গোটা আসমান আর জমিন রয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। বিস্তীর্ণ জমিনের মালিক, বিশাল আকাশের মালিক, সপ্তম আকাশের মালিক, হায়াত আর মৌতের মালিক, সে আল্লাহর আমরা প্রশংসা করলাম। আল্লাহ তাআলা নবী বলছেন, যদি কেউ একবার আলহামদুলিল্লাহ বলে মহাব্বতের সাথে, তামলাউল মিজান, মিজানকে পূর্ণ করে কে সওয়াব দিবেন? আল্লাহ দিবেন। মিজানকে পূর্ণ করে সওয়াব দিবেন। এই জন্য আমরা সবসময় আল্লাহ তাআলার প্রশংসা করব, অল টাইম, অল মাস্ট, সর্বদা প্রশংসা করব কার? আল্লাহ তাআলার। আসুন দরুদ সালাম পেশ করি মানবতার মুক্তির একমাত্র কান্ডারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামান নবীন, আখির জামানার পয়গম্বর, মরদুলাল, মা আমিনার নয়নের মণি, যার সুপারিশ ছাড়া পৃথিবীর কুরবান জানাতে যেতে পারবে না। পারবে? এমপি, মন্ত্রী, জজ, ব্যারিস্টার, মিনিস্টার যেই হোক না কেন, আল্লাহর নবীর সুপারিশ ছাড়া জান্নাত পাওয়া সম্ভব হবে না। এই জন্য আমরা আজকের এই মাহফিল থেকে ভক্তির সাথে আমরা দরুদ সালাম পেশ করি রাসূল পাক সাল্লামের প্রতি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সম্মানিত ভাইরা, রসুলকে আল্লাহ তাআলা প্রেরণের উদ্দেশ্য হলো, কি জন্য রসুলকে প্রেরণ করেছেন? শুধুমাত্র কি নামাজের জন্য? শুধুমাত্র কি রোজার জন্য? শুধুমাত্র কি মিষ্টি খাওয়ার জন্য? রসুলকে প্রেরণ করেছেন একটাই কারণ, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন, ভাইরা প্রত্যেকটা জিনিসের একটা উদ্দেশ্য আছে, আমাদেরকে পাঠানোর একটা উদ্দেশ্য আল্লাহ তাআলার আছে। আছে না নাই? আছে। অনেক ভূমিকা নিতে গেলে তো সময় শেষ, যেহেতু অনেক রাত হয়ে গেছে। আমার মনে বলে 11টা মনে বেজে গেছে, তাই না? 11টা বেজে গেছে, সময় বেশি নাই। এই জন্য আমি অল্প সময় আপনাদের মাঝে ভূমিকা আনতেছি। আমার ভাইয়েরা, আমরা যদি প্রশ্ন করি ওগো রব্বুল আলামিন কি জন্য আমাদেরকে পাঠালেন, আপনার উদ্দেশ্যটা কি, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে বলবেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা
ইল্লা লিয়াবুদুন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি মানুষকে জিন এবং ইনসানকে দুইটা জাতিকে সৃষ্টি করেছি কেবল মাত্র একমাত্র গোলামি করতে হবে কার? আসতে বলবেন না কার? আল্লাহর গোলামি করতে হবে। আল্লাহর গোলামির কথা পৃথিবীর সব নবী বলেছেন, কোন নবী বলেন নাই যে আমার গোলামি করো, এমন কথা কোন নবী বলে নাই। যত পৃথিবীতে নবী এসেছে, রাসূল এসেছেন, সব নবী রাসূল বলেছেন এক আল্লাহর গোলামি করো, তিনি ছাড়া কোনো মাবুদ নাই, ইলাহা নাই, উপাস্য নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জবাব দিচ্ছেন ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন এই পৃথিবীতে যত নবী পাঠালাম, যত রাসূল পাঠালাম, সব নবী রাসূল একটাই দাওয়াত দিয়েছে, মানুষের তৈরি করা আইনকে বাদ দিয়া, শয়তানের গোলামি করা বাদ দিয়া, সেকুলারিজম ধর্মনিরপেক্ষ মতবাদকে বাদ দিয়া আল্লাহর গোলামি করো, আল্লাহর সামনে মাথা নত করো, আল্লাহকে তোমরা আনুগত্য করো। এই কথা পৃথিবীর সব নবী বলেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বন্ধুগণ, যত নবী এসেছেন তার ধারাবাহিকতায় সর্বশেষ আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন হুঁশিয়ার করে দিলেন, ওগো নবীজি তোমার পূর্বে অনেক রাসূল প্রেরণ করেছি, তাদেরও দায়িত্ব ছিল দ্বীনের দাওয়াত দেওয়া, তোমারও আমি আল্লাহ তাআলা দায়িত্ব দিলাম। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আমিন কি দায়িত্ব দিলেন? সূরা সফের ভিতরে আল্লাহ তাআলা বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহ রাব্বুল আমিন বলছেন বান্দা হুয়াল্লাযী, তিনি সেই মহান সত্তা যিনি আরসালা রাসূলাহু বিল হুদা, তিনি তার রাসূলকে প্রেরণ করেছেন, আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন। এই পৃথিবীর বুকে আল্লাহ তাআলা নবীকে প্রেরণ করলেন সত্য দিন সহকারে এবং দ্বীনে হক। এই উদ্দেশ্য হলো কুরআনুল কারীম আল্লাহ তাআলা আমার নবীকে দান করেছেন এই কারণে, যাতে করে মানুষের তৈরি করা আইনগুলোকে মাটির সাথে ধূলিসাৎ করে দিয়া আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে পারে। ঠিক না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য সংগ্রাম করেছেন, তখন কাফের বেঈমানরা সহ্য করতে পারে নাই। সেই আবু তালেব আমার নবী সহ নবীর চাচাকে আবু তালেবকে 3টা বছর কারারুদ্ধ জীবন যাপন করেছে। জোরে বলো ঠিক কিনা? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কালেমার দাওয়াত দিয়েছেন, আল্লাহর কোরআনের দিকে যখন ডেকেছেন, তখন আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা আমার নবীকে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন, গোটা বিশ্বে যে কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাঈদী কোরআনের হক কথা বলার কারণে, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে গোটা পৃথিবীর সমস্ত নাস্তিক মুরতাদরা এক নয় দুই নয় বাংলার জমিনে 12টি বছর ধরে কারাগারে বন্দী। ধরে বলো ঠিক কিনা? ও বাংলার মুসলমান, আর ঘুমিয়ে থাকলে হবে না। আজকে সমস্ত মুসলমানদেরকে জেগে উঠতে হবে। আবার সেই বদর, উহুদ, খন্দকের মতন করে যাদের দামামা আমাদেরকে বেজে তুলতে হবে, জানমালের কুরবানি করতে হবে। আগামীতে যদি প্রয়োজন হয় আনন্দের মুক্তির জন্য, কোরআনের পাখির মুক্তির জন্য, মুফতি আমির হামজার মুক্তির জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, জানমালের কুরবানি করতে হয়, সেই জানমালের কুরবানি করে কারা কারা যাদের ময়দান যেতে চান তো হাত তুলে দেখা দেয়। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার নেতা তোমার নেতা, আল্লাহ তাআলা সকলকে কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইরা, সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শুধুমাত্র কালেমার দাওয়াত থেকে মার খান নাই, মার খেয়েছেন তখন কোরআনের কারিমের আজ কায়েম করতে গেছে যখন। জোরে বলো ঠিক কিনা? আজকে আপনাদের একটি কথা আমি বলতে চাই। আপনারা শুনেছেন গত কয়েকদিন থেকে ফেসবুক, ইউটিউব, সোশ্যাল মিডিয়া
একটা জিনিস ভাইরাল হয়েছে, সেটা হচ্ছে এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি। গল্প কি বলবো সমাত ভাইয়েরা, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এই কথাটা আমাদেরকে মানতে হবে। কারণ অনেক শয়তানরা চায় না যেই কথাটাকে, অনেক শয়তান চেষ্টা করছে, সেগুলো তো আলেম না, সেগুলো আলেম নামের জালেম, ঠিক কিনা? এক কালেমার দাওয়াত দিতে গিয়ে অনেকেই হাদিয়া তৌফা পায়, আর এক কালেমার দাওয়াত দিতে অনেকেই কারাগারে বন্দী থাকে, জোরে বলো ঠিক কিনা? সেজন্য এই গজলটির মাধ্যম দিয়ে আপনাদেরকে একটু বলতে চাই, তিনি মশিউর রহমান, বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মশিউর রহমান সঙ্গীতটি বলেছেন যে এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, ঠিক না বেঠি? এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মুক্ত আজাদ আর এক দাসী দাসী, আর এক দাসী দাসী, এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই মিলাদ সালাত ভোগ বিলাসের পথ, এক কালেমাই জেলের তালা রাসূলের উম্মত, ঠিক না বেঠি? এক কালেমাই বাতিল খুশি পকেট হবে ভার, এক কালেমায় আল্লাহ রাসূল সাথী হবে তার, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, কোন কালেমায় থাকবে তুমি জানাও জগৎবাসী, আর এক দাস দাসী, এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, এক কালেমাই রুটি রুজি আর এক কালেমাই ফাঁসি, ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, এই গজলটি বলেছিলেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী মশিউর রহমান সাহেব। সেই শিল্পী যখন এই কথাটি বলল, অনেক নাম করা বড় বড় আলেম, আমি নাম নিব না, আপনারাই চেনেন, তিনি কয়েক বছর আগে বিশেষ করে তিনি একজন আলেমকে বলেছিলেন ওরে বাটপার, বলেনি? তিনি মঞ্চে বলেছেন ওরে বাটপার, আমি তোমাদের লোক দেখিয়ে দিতাম যদি আমার মাহফিলে বৃষ্টি না হতো। একজন আলেমের মুখে এমন কথা মানায় না, জোরে বলো ঠিক কিনা? বিষ্ণু সালাম বলেছেন কিয়ামতের দিন 3 শ্রেণীর মানুষ আগে জাহান্নামে যাবে। কয় শ্রেণীর? কান খাড়া করে শুনুন মুসলমান, এগুলো শিখতে হবে। 3 শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে, তার মধ্যে 1 নাম্বার জাহান্নাম উদ্বোধন করা হবে, বুখারী শরীফ মুসলিম শরীফের সহিহ হাদিস। 1 নাম্বার জাহান্নাম উদ্বোধন করা হবে আলেম দিয়া, ঠিক কিনা? তোয়াল সে ধারা বলবো বেহায়া নাচ গানে পুলিশি দায় পাহারা, কোরআনের মাহফিলে 144 ধারা, মিঠা মামলা দিয়া আলেমদের জেলে রাখিয়া, এভাবে কেউ কোরআনের আইন করতে পারবে শেষ? এটা নাকি ডিজিটাল বাংলাদেশ, হায়রে এটা নাকি ডিজিটাল বাংলাদেশ, ঠিক না বেঠি? ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া, পীর বাবার নামে জুম্মাতে খরমা দেওয়া। ডিজিটাল মানে কি? ঘড়ির কাঁটা এগিয়ে দেওয়া, পীর বাবার নামে জুম্মাতে খরমা দেওয়া। ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ বন্ধু, ক্ষমতা পাইলে সবাই হয় যেন দরবেশ। এটা নাকি ডিজিটাল বাংলাদেশ, আরে এটা নাকি ডিজিটাল বাংলাদেশ। জোরে বলুন কথা ঠিক কিনা? আমার ভাইরা, সৈয়দ কুতুব হাসানুল বান্না তিনি কি ফাঁসির কাছে ঝোলাবেন? সরকারের পক্ষ থেকে একজন ইমাম আসলো, ইমাম এসে বলছে সৈয়দ কুতুব হাসানুল বান্না তোমাকে ফাঁসি দেওয়া হবে, কারণ তুমি তো সরকারের মানো না। এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে রাগ তার আরো দ্বিগুণ বেড়ে গেল। সৈয়দ কুতুব হাসানুল বান্না বলে সরকারি গোলাম আমাকে কি বলে, কারণ আমি তো ঈমান আনার কারণে, কালেমা পড়ার কারণে আজকে আমি জেলে এসেছি। এবার সৈয়দ কুতুব হাসানুল বান্না ইমামকে জিজ্ঞাসা করলেন, ও ইমাম, সরকারের 5টা গোলাম, বলো তো দেখি তুমি যখন আমাদের কালেমা পড়াবা, আমার এখনই ফাঁসি দেওয়া হবে,
আমি জানি আমাকে ফাঁসি দেওয়া হবে, সরকার অবৈধভাবে আমাকে ফাঁসি দিবে। আপনারা জানেন বাংলার জমিনে অনেক আলেম ওলামাদেরকে অবৈধভাবে ফাঁসি দেওয়া হয়েছে, ঠিক কিনা? সোশ্যাল মিডিয়ায় সব দ্বারা পড়ে আছে। একদিন না একদিন সত্যটা অবশ্যই প্রকাশ হয়ে যাবে। আমরা জানি আমরা দলমত বুঝি না, আমরা দল বিভিন্ন রকমের করতে পারি, আমলিগ বিএনপি জাতস বাসস সবাই সবকিছু করতে পারি। যে আমলিগ করে সেই ব্যক্তিও কিন্তু কোরআনের পাখি কেউ ভালোবাসে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, সৈয়দ কুতুব হাসানুল বান্না জিজ্ঞাসা করলেন, ভাই সরকার কি তোমার কোনো বেতন দেয় নাকি? বলল হ্যাঁ, কালেমা পড়ার কারণে যাদেরকে ফাঁসি দেওয়া হয় তাদেরকে কালেমা পড়ায়, এই কারণে আমাকে বেতন দেওয়া হয়, টাকা পয়সা দেওয়া হয়। ওই টাকা দিয়ে আমার সংসার চলে। গাড়ি করেছি, বাড়ি করেছি, জায়গা জমি সব কিনেছি। সৈয়দ কুতুব হাসানুল বান্না বললেন, ভাই তুমি এক কালেমা পড়লাও, এই কালেমা পড়ার কারণে সরকার তোমার ভাতা দেয়, টাকা পয়সা দেয়, আর ওই কালেমা পড়ে আমাকে ফাঁসির কাস্টে ঝোলায়। সুতরাং তোমার মতন সরকারের 5টা গোলামের কাছে আমার কালেমা পড়া লাগবে না। এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় রুটি রুজি আর এক কালেমায় ফাঁসি, এক কালেমায় মুক্ত আজাদ আর এক দাস দাসী, আর এক দাস দাসী, ঠিক না বেঠি? আমার ভাইয়েরা, সেই দিন সেই বিষয়কে কেন্দ্র করে এক কালেমা পড়ে রুটি রুজি ইনকাম হয়, টাকা পয়সা ইনকাম হয়, আর এক কালেমা পড়ে কোরআনের পাখির মতন যারা 50টি বছর ধরে গোটা পৃথিবীতে কোরআনের দাওয়াত দিয়েছে, পৃথিবীর 52টি দেশে দাওয়াত দিয়ে, যার হাতে এক নয় দুই নয়, যার হাতে এক নয় দুই নয়, হাজার হাজার অসংখ্য হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা কালেমা পড়ে জান্নাতের পথ পেয়েছে, সেই রকম কোরআনের পাখির মতন মুফতি আমির হামজার মতন, মুফতি মামুল হকের মতন আলেমদেরকে তোমরা হাতে বেড়ি পরিয়ে তাদেরকে জেলখানায় অন্ধকার প্রকোষ্ঠে বন্ধ করে রেখেছ। এই যে বিচার বাংলার জমিনে একদিন হবেই হবে, যারা বলো ঠিক কিনা? তিনার নামটা আমার মুখে বলা আমার তো মানায় না, কারণ শ্রদ্ধাভাজন তিনি একজন ব্যক্তি, তিনাকে শ্রদ্ধা করি বড় আলেম হিসাবে। তিনি আমার বড় ভাই, তিনি যদি জান্নাতে যায় আমার কোনো আপত্তি নাই, কিন্তু দুঃখের সাথে বলতে হয় কালেমার নামে গজল বলেছে। আপনার কি হয়েছে? আপনার যদি কোনো সংশোধন করার দরকার, আপনি বাড়িতে বসে তার সাথে সংশোধন করতে পারতেন, ঠিক কিনা? আপনি কোন সাহসে আপনি একজন আলেম হয়ে একজন আলেমের বিরুদ্ধে আপনি মাহফিলে কথা বললেন? একজন আলেম হয়ে একজন শিল্পীর বিরুদ্ধে আপনি কথা বললেন? একজন আলেম হয়ে একজন হক্কানি আলেম মিজানুর রহমান আজহারীকে বিদেশ থেকে আপনি বিতরণ করলেন? আপনার আলেম ওলামা যদি এক না হন, বাংলাদেশ কাশ্মীর হয়ে যাবে। আলেমরা যদি এক না হন, আগামীতে বাংলাদেশ ফিলিস্তিন হয়ে যাবে, মায়ানমার হয়ে যাবে, আগুন ধরবে, আগুন নেভানো সম্ভব হবে না, ধরে বলো ঠিক কিনা? এই জন্য সমস্ত আলেমদেরকে বলবে এক হয়ে যেতে হবে, এক প্ল্যাটফর্মে আমাদেরকে দাঁড়াতে হবে। আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। এর পথে যারাই অটল থেকেছেন তাদের উপরে নির্যাতন এসেছে। আমার ভাইরা, আল্লাহর নবীর সাহাবী নাম হলো হযরতে খাব্বাব ইবনে আরাত, বিশাল একজন সাহাবী। তিনি মাত্র কালেমা পড়ছেন এমন অবস্থায় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নতুন কালেমা পড়ে যখন মুসলমান হয়েছেন, সঙ্গে সঙ্গে কাফের বেমারা খাব্বাব বিন আরাতকে ধরে মারধর শুরু করে দিয়েছেন। আমার ভাইরা, আজকে আলোচনা হচ্ছে ইমানি অগ্নি পরীক্ষা নিয়ে। কারণ আমরা শুধু মনে করেছি কালেমা পড়েছি আর মসজিদের কোনায় বসে শুধু তসবিটের পর আর জিকির আজকার করবো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ জান্নাত দিয়ে দেবে। এরকম সুবিধাবাদী মুসলমান কিছু আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? আকিমুস সালাত, নামাজ কায়েম করা যেমন ফরজ, আকিমুদ্দিন, দিন প্রতিষ্ঠা করা তেমনই ফরজ, ঠিক কিনা? আমার ভাইয়েরা, সেই সাহাবী খাব্বাব বিন আরাত রাসূলের কাছে আসলেন, এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর তোমাদের সহ্য হয় না কালেমার দাওয়াত, কালেমা পড়ার কারণেও কালেমা পড়ার অপরাধে কাফের বেঈমানরা আমাকে মারধর করা শুরু করে দিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একদিকে ক্ষুধার যন্ত্রণা,
আর একদিকে কাফেরদের অত্যাচার, কোনো কিছুই সহ্য করতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আপনি আল্লাহর কাছে দুহাত তুলে মুনাজাত করে বলুন, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের এই কষ্ট থেকে আমাদেরকে মুক্ত দান করে। জোরে বলি সুবহানাল্লাহ, আর জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাব্বাবকে ডাক দিয়ে বললেন, খাব্বাব তুমি শোনো, এই কোরআনুল কারীমের দাওয়াত দিতে গিয়া আজকে তোমার উপরে নির্যাতন করছে, তোমার উপরে অত্যাচার করছে, বাতিলরা তোমাকে মারধর করছে। ও খাব্বাব, আজকে নাই, শুধু আজকের পূর্বে অসংখ্য নবী রাসূলদেরকে শুধুমাত্র কালেমার দাওয়াত দেওয়ার কারণে, কালেমার হক কথা বলার কারণে অনেক নবী রাসূলকে কাফের বেঈমানরা গর্তের উপরে পুঁতেছে। আল্লাহ রাসিহি মাথার উপরে বিশাল একটা করাত দিয়া জীবিত মানুষকে কেটে কেটে দ্বিখণ্ডিত করে দিয়েছে। জালিকালিয়াম সুদ্দুহুম আলা দীনি। এত অত্যাচার, এত নির্যাতন করার পরও আল্লাহর বান্দারা, আল্লাহর বান্দিরা ইসলামের পথ থেকে দূরে সরে যায় নাই। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি খাব্বাবকে বললেন, খাব্বাব ধৈর্য ধারণ করো, এমন অত্যাচার সহ্য করো, এমন এক সময় আল্লাহ রব্বুল আলামিন আমাদের উপরে সাহায্য নাজিল করবে, যেই সময় ইয়েমেনের রাজধানী সানা থেকে শুরু করে হাজারামাউত পর্যন্ত মুসলমানেরা, মা বোনেরা রাস্তায় একা চলাফেরা করবে। জালিকা, আমার বন্ধুগণ রাস্তায় চলাফেরা করবে। ওই বান্দা বান্দিদের আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো ভয় থাকবে না। ওই দিন যদি ইসলাম কায়েম হয়ে যায়, তোমার আর কোনো টেনশন নাই। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, সেই ইসলাম কায়েম করার জন্য সাহাবীরা মার খেয়েছেন, নবীরাও মার খেয়েছেন, আমাদেরকেও মার খেতে হবে। আমার বন্ধুগণ কি বলবো আপনাদের সামনে, কি কথা। আমার নবীজি কালেমার দাওয়াত দিতে গিয়া কত অত্যাচার সহ্য করেছেন দেখেন। এক সময় আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার জমিনে ইসলাম যখন কায়েম হয় না, নবীর উপরে কোরআনুল কারীমের আয়াতগুলো যখন নাজিল হয় নাই, নবুয়ত যখন পান নাই, আমার নবী মসজিদে ওই যে কাবা শরীফে একবার নামাজ পড়া শুরু করে দিয়েছেন। নামাজ পড়বেন, নবীর গায়ে চাদর ছিল, এই চাদর পেঁচিয়ে আমার নবী যখন নামাজ শুরু করে দিয়েছেন, আমার ভাইয়ের আবু জেহেল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, উতবা সবাই মিলে পিয়া নবীর পেছনে দাঁড়িয়ে আছে। উতবা কি করল? উতবা গিয়ে আমার বন্ধুগণ আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরলো, ধরার পরে চাদর দিয়া নবীকে পেঁচালো। চাদর দিয়ে আমার রাসূলকে পেঁচিয়ে এমন জোরে টান দিয়েছে, নবীর শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে। আমার নবীজি নিঃশ্বাস নিতে পারে না, আমার নবীজি শ্বাস বন্ধ হয়ে যায়। এমন সময় একজন সাহাবী, নাম হলো তার আবু বকর। আবু বকর বিশ্বনবীকে এত বেশি ভালোবাসতেন, আল্লাহর নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমার উম্মতেরা, সমস্ত উম্মতের চাইতে কিয়ামতের দিন আবু বকরের নেকির পাল্লা বেশি হয়ে যাবে, কারণ আবু বকর হলো আমার হিজরতের সঙ্গী। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাইরে শুধুমাত্র কালেমার দাওয়াত দিয়েছে, অন্য কোনো কথা আমার রাসূল বলে নাই। এই কারণে আবু জেহেলরা কি করল? আমার নবীর নামাজের অবস্থায় চাদর দিয়া যখন উতবা টান দিয়েছে, শ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, আমার নবী কথা বলতে পারে না, আমার নবীর নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। সঙ্গে সঙ্গে আবু বকর রাদিয়াল্লাহু গিয়া একটা ঘুষো মারলেন, উতবাকে ধাক্কা মেরে ফেলে দিয়া আমার নবীকে বাঁচালেন। আর আমার বন্ধুগণ, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সোজা হয়ে দাঁড়িয়ে গেলেন আর বললেন, আবু বকর, তুমি আজকে যে আমার উপকার করলে, আমাকে যে তুমি ভালোবাসলে, বিশ্বাস করুন আমি নবীজির সাথে কিয়ামতের দিন আল্লাহ তোমাকে জান্নাত দান করবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। সেই নবীজি মারা গেছেন, সেই নবীর পাশে কিন্তু আবু বকরের কবর। আমার ভাইরা, চারদিকে আমলের প্রয়োজন নাই। আবু বকর নবীকে ভালোবাসতই বলে আল্লাহ কবুল করে নিয়েছেন। শেষ ঘুমানো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহ ঘুমায় দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার ভাইরা, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তিনি বাড়ির দিকে রওনা দিলেন, এদিকে আবু বকরের উপরে আবু জেহেল, উতবা, সাইবা সবাই মিলে মার শুরু করে দিয়েছে। এদিকে নবী বেঁচে গেল, কিন্তু আবু বকরের মার বন্ধ হয় না। একজন কাফের কি করল? আবু বকরকে জমিনের সাথে ফেলে দেয়া
ওই কাবা শরীফের ভিতরে একজন ঘাড়ের উপরে পা দিয়েছে। আবু বকরের নাকটা ওই কাবা শরীফের মাটির সাথে গেড়ে গেছে। বালুকায়ের মধ্যে যখন গেড়ে গেল, নাক ফেটে রক্তগুলো বাহির হতে লাগলো। আবু বকর আত্মীয়স্বজন সবাই মিলে আবু বকরকে উদ্ধার করে যখন বাড়ি নিয়ে গেল, এমন সময় আবু বকর তানহুকে বলা হলো, আবু বকর, তুমি তো তোমার নাক দিয়ে রক্ত ঝরছে, অত্যাচার তোমার শুরু হয়েছে, সারাদিন তুমি কোনো কিছু খাবার খাও নাই, একটু খাবার তুমি খেয়ে নাও। আমার বন্ধুগণ, আবু বকর বললেন, ও আমার আত্মীয় স্বজন, তোমরা শোনো, আমি ততক্ষণ পর্যন্ত খাবার খাবো না যতক্ষণ না আমার নবী কেমন আছে সেই সংবাদটা আমাকে না দিচ্ছ। জোরে বলি সুবহানাল্লাহ। আবু বকর বললেন, আমার নবী কেমন আছে বলো, আমার রাসূল কেমন আছে, যেই সংবাদটা যদি তুমি না দিতে পারো আমি খাবারে খাবো না। আমার ভাইয়েরা সঙ্গে সঙ্গে কি করলেন, আবু বকর খাবার না খেয়ে একটা দৌড় দিয়েছেন বিশ্বনবীর বাড়িতে গিয়া বলছেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, ও আল্লাহর নবী, আজকে কয়েকদিন যাবত আমি খাবার খাই নাই, কাফেররা ষড়যন্ত্র করেছে, আপনাকেও মারবে আমাকেও মারবে। ইয়া রাসূলুল্লাহ, মক্কার এই জায়গাটা ভালো নাই, মক্কায় আমরা কেউ আর থাকতে পারবো না, চলে যাও, আমরা চলে যাই, এই মক্কা থেকে পালিয়ে অন্য জায়গায় চলে যাই, সেখানে গিয়ে আমরা এখন আপাতত থাকবো। আমার ভাইয়েরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাথে নিয়ে আবু বকর রওনা দিলেন। রওনা দেওয়ার পরে আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে সাথে নিয়ে যখন রওনা দিয়েছে, আবু বকর কয়েকদিন যাবত না খাওয়া, ক্ষুধার যন্ত্রণা আবু বকরের ছটপট করতেছে। এদিকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুঁজতেছেন কোন জায়গায় ছাগলের পাল পাওয়া যায়, ছাগলের পাল পেলে পারে ওই বাচ্চা থেকে দুধ দহন করে আবু বকরের তৃষ্ণা নিবারণ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। নবীর হাতে অনেক বরকত আল্লাহ দিয়েছেন, নবীর হাতে এত মুজিজা আল্লাহ দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরের জন্য বললেন, ও আবু বকর, আমি এখন কি করব তোমার জন্য? আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আর সহ্য করতে পারি না, আপনি আমার জন্য অন্তত জীবন বাঁচানোর জন্য একটু খাবারের ব্যবস্থা করেন। আমার নবীজি সঙ্গী সঙ্গী কি করলেন, একটা রাখালকে দেখতে পেলেন, সেই রাখাল কি বলে, না খান, কয়েকদিন যাবত আমরা কোনো খাবার খাই নাই, ক্ষুধার যন্ত্রণা আমাদের শেষ হয়ে গেছে, মক্কায় কাফেরদের অত্যাচারে আমরা পালিয়ে চলে এসেছি, মক্কায় কাফেরদের কারণে আমরা জীবন বাঁচাতে পারি না, ও রাখাল তুমি কি একটা ছাগল আমাদেরকে দিবে, আমরা দুধ দহন করে আমাদের জীবনটা বাঁচাবো। ইসলামের জন্য কি কষ্ট তারা করেছে, কি ধৈর্য তারা ধরেছে। আর আজকে আমরা সামান্য ওয়াজ মাহফিল হোক, মসজিদে হোক, হুজুররা যদি একটু ওয়াজ করে বেশি বলবে, হুজুর আর সহ্য হয় না, বাড়ি যাব, আসে না? নাই, ওয়াজ শুনতে মন চায় না। তবে আপনারা অনেক ভালো, অনেক রাত হয়ে গেছে, তারপরও আপনারা আছেন। আমার ভাইয়েরা, এই পুরস্কার আল্লাহ দিবেন, সবচেয়ে উত্তম পুরস্কার আল্লাহ রাব্বুল আমিন আপনাদেরকে দান করবেন। কারণ হলো জান্নাতের বাগিচায় আসবে যারা, কোরআনের মাহফিল শুনবে যারা, আমার এই কোরআনুল কারীম কিয়ামতের দিন আপনাদের পক্ষে আল্লাহর দরবারে বলবে, আল্লাহ অমুক গ্রামের, রতনদিয়া গ্রামের অনেক মাহবুব, অনেক যুবক ভাইরা, পিতৃ সমতুল্য চাচিরা তোমার কোরআনুল কারীমের কথা শুনেছে, আল্লাহ ওই বান্দাদেরকে বিনা হিসাবে আল্লাহ তুমি জান্নাত দান করো। কোরআন যদি আপনার আমার পক্ষে সাপোর্ট দিয়ে দেয়, আল্লাহর জান্নাত পাওয়া আমাদের জন্য সহজ হয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, রাখালকে ডাকলেন আমার রাসূল, ডাকার সঙ্গী সঙ্গী রাখাল কি বললেন, রাখাল তুমি একটি ছাগলকে আমাদের দিবে নাকি? রাখাল বলল, না, ছাগল দিতে পারবো না, কারণ ছাগল তো আমার নাই, ছাগল হলো আমার মালিকের। ওই আমি যদি ছাগল দিয়ে দিই তাহলে মালিক আমাকে দেখলে তো আমাকে বাঁচাবে না। সে ছিল কিন্তু ইহুদি, ইহুদি মানুষ ছিল, ইমান ছিল না কিন্তু আমানতদারিতা ছিল, ঠিক কিনা? ইমান ছিল না কিন্তু আমানতদারিতা ছিল। আর আমাদের ভিতরে কালেমা পড়েছি, সব করেছি, কিন্তু আমানতদারিতা নাই। কি কথা বোঝা যায়? বোঝা যায়? যদি একজন আজ থেকে কয়েক বছর আগে টাকার বিনিময়ে, মানে কথার বিনিময়ে জমি বিক্রি হতো, আপনারা জানেন না? যারা বয়স্ক আছেন তারা কিন্তু জানেন। টাকা মানে কথা দিয়ে বলতো, ভাই আপনারা এই জমিটা আমার দিয়ে দেন, আপনার কয়েক মাস পরে আমি টাকা দিয়ে দেব।
এরম কথার বিনিময়ে জমি বিক্রি হয়েছে, টাকা দিয়ে দিয়েছে, এক্সট্রা না করে অনেক বছর করেছে, ঠিক কিনা? কিন্তু এখন যদি আপনি কারো টাকা দেন, যদি 10,000 টাকা কোনো বেশি পায়, আপনার কথা আর রাখবে না ভাই, যত ইমানদার বলেন, ঠিক কিনা? মুখে ইমানদার, ইমান দিয়ে জান্নাত পাওয়া সম্ভব নয়। তো ইহুদি ছিল, কিন্তু তার ভিতরে আমানতদারিতা ছিল। সেই ইহুদি বলছে, না, আমি আমার মালিকের ছাগল আমি দিতে পারবো না, এমনি দেওয়া সম্ভব হবে না, কারণ আমার মালিক যদি দেখে ফেলে আমাকে বাঁচাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আমার রাসূল বললেন, ও ইহুদি, তুমি যদি একটা বড় ছাগল না দাও তাতে সমস্যা নাই, কিন্তু ছোট্ট একটা বাচ্চা দাও, যেই বাচ্চাটার আজ পর্যন্ত কোনো বাচ্চা হয় নাই, এমন ছোট বাচ্চা দাও। ইহুদি চিন্তা করছেন, আজকে রসুলকে পরীক্ষা করব, এই মানুষটার পরীক্ষা করব, চেহারা তো খুবই সুন্দর, মানুষটার পরীক্ষা করে দেখব সত্যি কি ইনি আল্লাহর নবী, সেটা পরীক্ষা করব। আমার ভাইয়েরা, পরীক্ষা করার জন্য ছোট্ট একটা বাচ্চা, যেই বাচ্চাটার বয়স 3 থেকে 4 মাস হবে, ছোট বাচ্চা, এখনো কিন্তু পাল পায় নাই, এমন বাচ্চাটা যখন আমার রাসূলের হাতে দিলেন, আমার রাসূল তিনার হাতে কত মর্যাদা আল্লাহ দিয়েছেন। আমার রাসূল যদি হ্যাঁ বলেছেন গোটা পৃথিবীর জন্য হালাল, আমার নবী যদি না বলেছেন গোটা পৃথিবীর মানুষের জন্য সেটা হারাম, ঠিক কিনা? আমার নবী যদি পা উঁচু করেছেন, আল্লাহর আরশে আজিমে পৌঁছে গেছে। আমার নবী যদি হাতের আঙ্গুল ইশারা করেছেন, আকাশের চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। সেই রাসূল ছোট্ট বাচ্চাটা উরনের উপরে নিলেন, উরুর উপরে নিয়ে ছোট্ট বাচ্চার দুধে স্তনে যখন হাত দিয়েছে, আমার ভাইরা, ওই আখাল ইহুদি দেখতেছে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে ছোট্ট বাচ্চার স্তন থেকে আল্লাহ দুধ দিয়ে নবীকে ধন্য করে দিয়েছে। আমার ভাইরা, কি মজা আমার শুনেন, কি সম্মান আমার শুনেন। ও আল্লাহর বান্দারা, আমাদেরকে আমার রসুলকে আদর্শ মানতে হবে, রসুলের আনুগত্য করতে হবে। আল্লাহ রাব্বুল আমিন বলছেন, মা আতাকুমুর রাসূলু ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমার রসুল যেটা বলে, আমার রসুল যেটা আল্লাহর পক্ষ থেকে এনেছে সেটা তোমরা আঁকড়ে ধরো, আর আমার রসুল যেটা নিষেধ করেছে সেটা তোমরা ছেড়ে দাও। এই দুইটার ভিতরে তোমাদের জন্য আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। রসুল যা বলে সেটা মানতে হবে, রসুল যেটা নিষেধ করে সেটা ছেড়ে দিতে হবে। অন্য এক আয়াতে আল্লাহ বলছেন, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম। তোমরা আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, এবং যারা হক্কানি আলেম, যারা হকের পক্ষে দাওয়াত দেয়, আলেমদেরকে তোমরা আনুগত্য করো। জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি ছোট্ট একটা ছাগলের বাচ্চা, এখনো পর্যন্ত কোনোদিন বাচ্চা হয় নাই, এই বাচ্চার স্তনে যখন হাত দিলেন, দুধ যখন বাইর হয়ে আসলো, আমার ভাইরা, তখন ইহুদি চিন্তা করছে, মিসকি মিসকি হাসে, রে একজন তো আল্লাহর নবী ছাড়া কিছুই হতে পারে না। জোরে বলো ঠিক কিনা? কি আলোচনা শেষ করে দিব নাকি? এখানে থাক, আমার মতো অনেক রাত হয়ে গেছে। এটা জিজ্ঞেস করি তাহলে, সুবহানাল্লাহ, জোরে সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, সেই রাসূল দুধ যখন দহন করতে লাগলেন, নবীর পাশে কেউ নাই, কিন্তু আবু বকর আছে, কয়েকদিন যাবত না খাওয়া। আবু বকরকে আমার রাসূল বলেন, আবু বকর তুমি দুধ পান করো। আবু বকর দুধ পান করতে লাগলেন, তৃপ্তি সহকারে তিনি খেতে লাগলেন। আমার ভাইয়েরা, দুধ পান করা হয়ে গেল। আমার রাসূল জিজ্ঞাসা করলেন, আবু বকর তোমার কি আর কোনো ক্ষুধা আছে নাকি? আবু বকর বলল, না, আমার আর কোনো ক্ষুধা নাই। ইয়া রাসূলুল্লাহ, আপনার বরকতের হাতে দুধ খেয়ে আমার শান্তি এসেছে, আমার ক্ষুধার যন্ত্রণা নিভে গেছে, ক্ষুধার যন্ত্রণা মিটে গেছে। আবু বকর খুশি হয়ে গেল। আমার রাসূল এবার ওই ইহুদিকে ডাক দিয়ে বলল, ইহুদি তুমি একটু দুধ পান করলে করতে পারো? ইহুদি বলছে, হ্যাঁ আম্মু তো করবো, যেহেতু সুযোগ পেয়েছি খাবো, ফিরে যখন পাচ্ছে খাবো, ঠিক কিনা? ইহুদি আবার দুধ পান করা শুরু করে দিয়েছে। খাইতে খাইতে ইহুদি
পেট ভরে যখন দুধ পান করলেন, দুধ আসতেছে, দুধ কিন্তু ফোরায় না, কারণ নবীর বরকতের হাত। নবীর হাতে মোজা কে দিয়েছেন? আল্লাহ দিয়ে দিয়েছেন। নবী যেখানে হাত দেয় সেখানেই বরকত হয়ে যায়। আরেকটি ঘটনা, জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা। জাবের রাদিয়াল্লাহু আনহু একবার সাহাবীদেরকে দাওয়াত দিয়েছিলেন, ছোট্ট একটা ছাগল জবাই করেছিলেন। আমার বন্ধুর খন্দকের যুদ্ধের ঘটনা, সেটা বিশাল লম্বা ঘটনা, ওদিকে আর যাব না। যে কথা বলতেছিলাম, সেই জাবের রাদিয়াল্লাহু আনহু মনে মনে ভাবতেছিলেন এতগুলো সাহাবীর কি করে খাবার দিব, কি করে আমি খাওয়াবো। কিন্তু আল্লাহর নবী বললেন, জাবের তুমি মাংসগুলো ঢেকে রাখবা, রুটি না বানায় সব কিছু ঢেকে রাখবা, আমি যাব, তারপরেই কিন্তু তুমি সব বন্টন করবা। রাসূলের হাত যেখানে ঠেকে সেখানে আল্লাহ বরকত দিয়ে দেয়। ইহুদি তৃপ্তি সহকারে দুধ পান করতে লাগলেন। আমার ভাইরা, দুধ পান করা হয়ে গেল, ইহুদির পেট ভরে গেল, আবু বকরের পেট ভরে গেল, কিন্তু দুধ তো ফোরায় না। শেষ পর্যন্ত আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দুধ পান করলেন। দুধ পান করা শেষ হয়ে গেল। এমন সময় ইহুদি এবার মিসকি মিসকি হেসে বলে, হুজুর আপনি বলেন তো দেখি কোন দোয়া পড়েছিলেন, আমাকে একটু শিখাবেন নাকি? কি প্রশ্ন করা বুঝতে পারছেন? আমার কথা বোঝা যায়? ইহুদি বলছে, হুজুর আপনি যখন দুধ দহন করলেন, কোনদিন বাচ্চা হয় না এমন ছাগলের স্তন থেকে দুধ দহন করলেন, কি দোয়া পড়েছিলেন, আমাকে একটু শেখাবেন নাকি? আমার রাসূল বললেন, শেখাতে পারবো, সব শেখায় দিব, কিন্তু শর্ত হলো তুমি তো কালেমা পড়ো নাই, তুমি তো মুসলমান হও নাই, তোমাকে শেখানো যাবে না। ইহুদি তখন দেখলেন আমি রাসূলের কাছ থেকে দোয়াটা যে কোনো কায়দায় শিখবো, কালেমা যদি পড়তে হয় মুসলমান হয়ে যাব, তাতে আমার কোনো আপত্তি নাই। আমার ভাইয়েরা, এদিকে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাগলটি ছেড়ে দিয়ে যখন বাড়ির দিকে রওনা দিয়েছে, আবু বকরকে নিয়ে সাথে নিয়ে সন্ধ্যার দিকে রওনা দিয়েছেন, কারণ দিনের বেলায় তো কাফেরদের ষড়যন্ত্র। রাতের বেলায় যখন রওনা দিলেন বাড়ির দিকে, এমন সময় ইহুদি আমার রাসূলের পেছন থেকে বলছে, হুজুর আমাকে আর মাহরুম করবেন না, দয়া করে মেহেরবানি করে আমি কালেমা পড়তে চাই। আপনি একজন আল্লাহর নবী, আপনাকে মানুষ পাগল বলে, আপনাকে মানুষ জেনে ধরা বলে, আপনাকে মানুষ জাদুকর বলে, কিন্তু আমি দেখলাম আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে আপনার মতন ভালো মানুষ আর কেউ হতে পারে না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে আপনি কালেমা পড়ায় দেন। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সেই রাসূলের হাতে হাত দিয়ে কালেমা পড়ে সঙ্গে সঙ্গে ইহুদি মুসলমান হয়ে গেল। আমার ভাইয়েরা, আমার রাসূল কিন্তু মেরে ধরে কাউকে কালেমা পড়ায় নাই। আমার রাসূল কালেমা পড়াইছে মানুষকে আদর্শ দিয়ে, ভালোবাসা দিয়ে। জোরে বলো ঠিক কিনা? আমার ভাইয়েরা, রাত অনেক হয়ে গেছে, আলোচনার লম্বা করব না, অনেক কথা বলার ছিল, কিন্তু মা বোনদের ব্যাপারেও কিছু ওয়াজ করার দরকার, কারণ আমার মা বোনরা এখন বর্তমান বাংলাদেশের সরকার। ঠিক কিনা বলেন ভাই? অনেক রাত হয়ে গেছে, আমি মা বোনদের ব্যাপারে কয়েকটি কথা বলে রাত 12টার পরে আমি কোনো সময় ওয়াজ করি না। হ্যাঁ না, আর ওয়াজ হবে না ভাই। মা বোনদের ব্যাপারে কিছুক্ষণ ওয়াজ করবো, করে আমি শেষ করে দিব। কি ভাই কষ্ট পাচ্ছ? না না, আল্লাহ কবুল করুক, বলুন আমিন। আমার কথা ছিল, আমি বললাম যে ওর 10টার দিকে ওঠাতে। আমার ভাইয়েরা, অনেক রাত হয়ে গেলে আমার তো আগামীকালকার এক জায়গায় প্রোগ্রাম, সকালবেলায় রওনা দিতে হবে। আমি ভাইকে বলেছি, আমার অত্যন্ত কাছের, অনেক ভালোবাসে। কি নাম যেন ভাই? হাসান আলী সাহেব। আল্লাহ পাক তাকে কোরআনের জন্য, ইসলামের জন্য কবুল করুক, বলুন আমিন। সেই সাথে যারা সহযোগিতা করছে মাহফিলের, সবাইকে আল্লাহ কবুল করুক। যারা টাকা দিয়েছেন আজকে মসজিদের জন্য, আমি দেখেছি অনেক মা বোন, অনেক ভাইয়েরা পকেটের টাকাগুলো তারা দিয়েছে। আল্লাহ তুমি তো দেখেছ, সবাইকে আল্লাহ তুমি কবুল করে নিয়া কিয়ামতের দিন বিনা হিসাবে সবাইকে জান্নাত দান করো, বলুন আমিন। আমার ভাইয়েরা, মা বোনদের ব্যাপারে কয়েকটি কথা বলবো। আমার মা বোনরা যদি জান্নাতে যেতে চাও, 4টা কাজ করতে হবে। কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বর হচ্ছে, মা বোনদের ব্যাপারে যেহেতু ওয়াজ হয় নাই, এই জন্য বলছি আমি। 1 নম্বর হলো, আমার মা বোনে যারা এসেছেন, আপনারা 5 ওয়াক্ত নামাজ পড়বেন। কি করবেন? 5 ওয়াক্ত নামাজ। আপনাদের মনে হয় পড়তে হবে না? হবে, সবার পড়তে হবে, সবার পড়া লাগবে। কারণ নামাজকে আল্লাহ তাআলা কাউকে মাফ করেন নাই। আল্লাহ রাব্বুল আমিন বহু জায়গায় কোরআনুল কারীমের আয়াত নাজিল করেছেন, যে প্রত্যেক জায়গায় আল্লাহ রাব্বুল আমিন 82 এবং 83 জায়গায় নামাজের কথা বলেছেন। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়ের, নামাজের ব্যাপারে দলিল আল্লাহ তাআলা বলেন, সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন,
উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমুস সালাহ ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। জোরে বলি আল্লাহু আকবার, আর জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, তোমার উপরে যে কুরআনুল কারীম নাযিল করলাম বেশি বেশি করে তেলাওয়াত করো, আর আকিমুস সালাত, নামাজ কায়েম করো। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষকে অশ্লীলতা এবং পাপাচার থেকে ফেরায় দেয়। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমরা শেষ মজাত না করে কারা কারা যাবে একটু হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর, সবাই হাত তোলেন। শেষ মজাত না করে কারা কারা যাবো হাত তোলেন। সবাই থাকবেন তো ইনশাল্লাহ। শেষ মজাত করে কারা কারা বাড়ি যাবে এবার হাত তোলেন তো। হ্যাঁ, ধন্যবাদ ধন্যবাদ। আমার কথা হয়তো আপনারা বুঝতে পারেন না, তাই না? সমস্যা নাই। তাহলে 1 নাম্বার আমরা কি করব? নামাজ পড়বো, মা বোনরা পড়বো, পুরুষরাও পড়বো। নাম্বার 2 হচ্ছে রমজান মাসের রোজা সামনে আসতেছে, ঠিক কিনা? এই রমজান মাসের রোজা আমরা মা বোনরাও রাখতে হবে, পুরুষদেরও রাখতে হবে। রোজা রাখা সুন্নত না নফল না ফরজ? ফরজ। সবাই জানেন, আল্লাহ কবুল করুক। রমজান মাসের আগে রজব মাস যখন আসে, আমার রাসূল বলছেন, যেহেতু এটা রমজান মাসের আগে আলোচনা, রাসূল বলছেন আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবানা ওয়া বাল্লিগনা রমাদান। রজব মাস আসলে পারে রমজানের আগ পর্যন্ত এই দোয়াগুলো পড়তে হয়। আল্লাহ আমাকে রজব এবং শাবানের কল্যাণ দান করো এবং আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দাও। বলুন সুবহানাল্লাহ। রমজান মাসে রোজা তাহলে পুরুষ রাখবেন, মা বোনরাও রাখবেন। নাম্বার 3 হলো স্বামীর খেদমত করতে হবে। আর নাম্বার 4 হচ্ছে মা বোনরা পর্দা করতে হবে। কিন্তু অনেক মা বোন বলছে, হুজুর 1 নাম্বার মানবো, 2 নাম্বার মানবো, কিন্তু 3 নাম্বার মানতে পারবো না, স্বামীর খেদমত করতে পারবো না। এমন মহিলা আমার দেশে আসে না নাই? আসতে বলবেন, আসে না নাই? আছে। কারণ এই কিরণমালার স্টার জলসা যে বাংলা দেখে দেখে আমার দেশের যুবকরা সব শেষ হয়ে গেল, মা বোনরাও শেষ হয়ে গেল। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? আর একটা এখন বর্তমান বড় সমস্যা হলো মোবাইল। কি বলেন? মোবাইল। এই মোবাইল দেখে দেখে যুবকদের জীবনটা শেষ, মা বোনদের জীবন শেষ। একটা ছেলেকে ধ্বংস করতে হলে 3টা জিনিস প্রয়োজন, ও অটোমেটিক ধ্বংস হয়ে যাবে। 1 নাম্বার হচ্ছে মোবাইল দিতে হবে, ভিআইপি একটা গাড়ি দিতে হবে, আর সুন্দর একটা রুম দিতে হবে। ওর ভিতরে বাবা মনে করবে পড়ছে, ও মোবাইলের ভিতরে যা করছে আল্লাহ ভালো জানে। ঠিক কিনা? এই জন্য মোবাইল নিয়ে একটা গজল আমি আপনাদের সামনে শোনাতে চাই, শুনবেন ইনশাল্লাহ? কষ্ট পাবেন না তো? বলবো বলবো। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। হায় রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনা মন বসে না। পেটে ভাত নাই যাক, পরনে পোশাক নাহি থাক, পেটে ভাত নাহি যাক, পরনে পোশাক নাহি থাক, মোবাইল ছাড়া দিন চলে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। ঠিক কিনা? মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। রাত 12টার পরে নার্গিস যখন ফোন করে, 2 চোখতে ঘুম। বলো না বলো না। রাত 12টার পরে বন্ধু যখন ফোন করে, 2 চোখেতে ঘুম আসে না। রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, রাত জাগিয়া ফোন চ্যাট করিয়া, ফজরের সময় যে ঘুম ভাঙ্গে না। হায়রে, মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইল আসিল কি দোলা লাগিল, পড়াশোনায় মন বসে না। মোবাইলের মেলা, প্রেম প্রীতির ঠেলা, এখন আর পার্কে যাওয়া লাগে না। ঠিক না বে ঠিক?
মোবাইলের মেলা প্রেম প্রীতির ঠেলা এখন আর পার্কে যাওয়া লাগে না বিছানায় বসিয়া কানে ফোন ধরিয়া বিছানায় বসিয়া কানে ফোন ধরিয়া কই মোর সোনা বন্ধু ভুল না রে মোবাইল আসিল কে দোলা লাগিল পড়াশোনায় মন বসে না রে মোবাইল আসিল কে দোলা লাগিল পড়াশোনায় মন। আল্লাহ তাআলা এই মোবাইল থেকে আমাদেরকে হেফাজত করুক, জোরে বলুন আমিন। সমত ভাইয়েরা, অনেক মা বোন বলতেছেন যে স্বামীর খেদমত করবো না, কেন? কারণ স্বামী তো আমার কথা মতো চলে না। এমন মহিলা আছে না নাই? এই মা বোনরা সাবধান হতে হবে আপনাদেরকে, কারণ আপনারা হচ্ছেন খাদিজার উত্তরস্বরী, আয়েশার উত্তরস্বরী। স্বামীর আনুগত্য করা হাদিসে ফরজ বলা হয়েছে, ঠিক কিনা? স্বামীর আনুগত্য করতে হবে, জান্নাত পেতে হলে স্বামীর আনুগত্য ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কান খাড়া করে শুনুন, একজন পুরুষ কষ্ট করে সুন্দর একটা শাড়ি কিনে নিয়ে গিয়ে মায়ের স্ত্রীর জন্য দিয়েছে, তখন বলছে কি ছাতা কিনেছে, শাড়ি আমার পছন্দ নেই। এমন আছে না নাই? তখন স্বামী বলছে আমি এত সুন্দর করে শাড়ি কিনে গেলাম, পছন্দ হইলা, আগামীকালকে তুমি যাবা কিনে আসতে। যখন এই স্ত্রী গেছে, যাওয়ার পরে শাড়ি কিনেছে ঠিকই, কয়েকদিন পরে যখন একদিন ধুয়েছে, ধোয়ার সঙ্গে সঙ্গে রং সঙ্গটি সব শেষ হয়ে গেছে। তখন স্বামী বলছে আমি যে তোমার শাড়ি কিনে দিয়েছিলাম, রং সং তো উঠেনি আল্লাহর রহমতে, কিন্তু তোমার শাড়িতে রং উঠে গেল। তখন ওই মহিলা বলছে দেখো শাড়ির রং উঠলে কি হবে, পাড় ভালো আছে। হার মানতে চাবে না, ধরে বলো ঠিক কিনা? আমার বন্ধুগণ, স্ত্রীরা স্বামীদেরকে ভালোবাসবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যদি কোনো স্বামী, কোনো স্ত্রী তার স্বামীর মাথায় রাতের বেলায় হাত বোলায় দেয়, মাথায় যত হাজার চুল থাকবে তত হাজার সওয়াব পাবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। আমার বন্ধুর সুবহানাল্লাহ আসতে হলে কেন? জোরে বলেন সুবহানাল্লাহ, কারণ আপনাদের পক্ষে ওয়াজ। আমার বন্ধুগণ, তখন একজন মহিলা কেঁদে কেঁদে বলছে হুজুর স্বামীর মাথায় হাত বোলাবো ঠিক আছে, সওয়াব হবে সেটাও জানি, কিন্তু আমার এমন একটা স্বামী হয়েছে, আল্লাহ দিয়েছে, বিয়ের আগে বা চুল কয়েকটা ছিল, কিন্তু বিয়ের পরে একটা চুল্লাই মাথা হয়ে গেছে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। হুজুর আমি কি করব? আমার তো কোনো কিছু করার উপায় নাই। হুজুর বললেন তোমার স্বামীর মাথায় চুল নেই, তা আমি কি করব? কারণ চুল দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা বলছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ কাউকে ইচ্ছা সম্মান দিতে পারেন, আবার কাউকে ইচ্ছা অপমান করতে পারেন, কাউকে কিছু দিতে পারেন আবার না দিতেও পারেন, ঠিক কিনা? চুল দেওয়ার মালিক কে? না দেওয়ার মালিক কে? হুজুর বলছেন আমি কিছু করতে পারবো না। তখন বলছে হুজুর একটু বলেন, যেহেতু স্বামীর মাথায় হাত বোলার সওয়াব এটা তো নিতেই হবে। বসে যাও তোমার স্বামীর মাথার টাক মাথা যদি হাত বোলা তাও সওয়াব পাবা, জোরে বলো সুবহানাল্লাহ। কারণ রাসূল তো বলে নাই যে চুল থাকুক আর না থাকুক, হাত বোলাতে হবে মাথায়, এটাই তো সত্যি দলিল, ঠিক কিনা? তো আমার বন্ধুগণ, মা বোনের 4টা কাজ করবেন। 1 নম্বর নামাজ, 2 নম্বর রোজা, 3 নম্বর স্বামীর খেদমত, 4 নম্বর পর্দা। এই 4টা কাজ করবে যারা, আল্লাহ জান্নাতের মেহমান আমার মা বোনদের জন্য আল্লাহ তাআলা বানায় দেবেন। 8টি জান্নাত মা বোনদের জন্য আল্লাহ খুলে দেবেন, জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সর্বশেষ ওয়াজ আপনাদের জন্য আজকে করি। রাত গভীর হয়ে গেছে, কিন্তু গভীর রাতে আলোচনা শুনলে আল্লাহ তাআলা আরো সওয়াব দান করবেন আমার ভাইয়েরা। কিন্তু একটি কথা আপনাদেরকে বলবো, ওয়াজ শুনবো যারা, কিন্তু নামাজও পড়তে হবে। এখন আপনারা বলছেন হুজুর ওয়াজ করবেন সারা রাত, কিন্তু ফজরের নামাজ পড়বো না, এমন মুরসুল্লাহ আমার দেশে আছে না নাই? আসতে বলবেন আছে না নাই? ওয়াজ শুনবো ঠিকই, ওয়াজ শোনা না শুনলে পারো আমি সব থেকে বঞ্চিত হলাম, কিন্তু ফজরের নামাজ যদি আমি না ছেড়ে দিই, ফজরের নামাজ যদি না পড়ি, তাহলে আমি কাফেরে পরিণত হয়ে যাব। মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফার। ইচ্ছাকৃতভাবে নামাজ ছেড়ে দেওয়া কুফরি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, এই জন্য আমাদের জীবনে, মা বোনদের জীবনে, সবার জীবনে পাপ আছে। পাপ আমাদের হয়েছে অনেক, কিন্তু আজকে ক্ষমা করে নিয়ে বাড়ি যাব। আল্লাহ রাব্বুল আমিন সুন্দর করে বলছেন, বান্দা তোমার জীবনে যত বড় গুনাহ হোক না কেন, যত বড় অপরাধ হোক না কেন, তওবার মতো যদি তওবা করতে পারো, সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিব। চলি বলি সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা সুন্দর করে বলছেন সূরা তাহরিমের
8 নম্বর আয়াতে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলছেন বান্দা, হে আমার ইমানদারেরা, তোমরা যত গুনাহ করো না কেন, যত বড় অপরাধ করো না কেন, যত বড় অন্যায় করো না কেন, যদি একবার খাঁটি দিলে তওবা করতে পারো, তওবার মতো তওবা করলে আমি আল্লাহ তাআলা তোমার জীবনের সব গুনাহগুলি মাফ করে দিব। আমার ভাইয়ের একজন সাহাবীর কথা মনে পড়ে গেল। সেই সাহাবীর নাম হলো, হাদিস শরীফে এসেছে, কাব বিন মালিক। নাম শুনেছেন নাকি আপনারা? কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু আরেকজন সাহাবী, 3 জন সাহাবী তাবুকের যুদ্ধের ময়দানে যান নাই, যুদ্ধ করতে যান নাই। এমন সময় আমার রাসূল বাড়ির দিকে যুদ্ধের ময়দান থেকে ফিরে আসবেন। এমন সময় আমার রাসূল বললেন, ও আমার সাহাবীরা, দেখো তো আজকে যুদ্ধের ময়দানে কয়জন সাহাবী যায় নাই। সঙ্গী সঙ্গী সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 3 জন সাহাবী যুদ্ধের ময়দানে যান নাই। তার মধ্যে 1 নাম্বার হলো কাব রাদিয়াল্লাহু আনহু, আরেক নাম্বার হলো এক নাম্বার কাব বিন মালিক, আরেকজন মুরার রাদিয়াল্লাহু আনহু, আরেকজন সাহাবীর নামটা আমার স্মরণ নাই। 3 জন সাহাবী আমার ভাইরা। যখন সাহাবীরা এমন কথা বললেন, রাসূল বললেন, ও আমার সাহাবীরা, আজকে আমি ঘোষণা দিয়ে দিলাম, যারা যুদ্ধের ময়দানে যায় নাই, আমি রাসূলের সাথে যারা মুনাফিকি করেছে, তাদের সাথে আজকে সব কথাবার্তা সব কিছু বন্ধ, তাদের সাথে কোনো সম্পর্ক থাকবে না, কেউ যেন তাদের সাথে কথা বলবে না। দেখেন তওবা কারে বলে। এমন সময় মদিনার আনাচে কানাচে সংবাদ ছড়িয়ে গেল, সবাই শুনতে পেল রাসূল বলেছেন এই 3 জন সাহাবীর সাথে কেউ কথা বলবে না। আমার ভাইরা, কাব বিন মালিক রাদিয়াল্লাহু আনহু বাড়ির দিকে রওনা দিয়েছে। এমন সময় কাব বিন মালিকের স্ত্রী বলতেছে, ও আমার স্বামী, আমার বাড়িতে তুমি ঢুকতে পারবে না, কারণ রাসূল বলেছেন তুমি নাকি জিহাদের ময়দানে যাও নাই, আল্লাহ রাসূলের সাথে তুমি বেয়াদবি করেছো, তোমার সাথে কথা বলা আমার জন্য হারাম। আল্লাহ এবং রাসূল যেটা সিদ্ধান্ত দেয়, এটা যদি কোনো মুসলমান না মানে, ও তো মুসলমান থাকতে পারবে না। আমার ভাইয়েরা, এবার কাব বিন মালিক স্ত্রীকে বললেন, ও আমার স্ত্রী, তোমার ঘরে আমি প্রবেশ করব না, তুমি ঘরে থাকো। সঙ্গে সঙ্গে কাব বিন মালিক ঘরের ভিতরে না গিয়া স্ত্রীর সাথে কথা না বলে চলে যাচ্ছেন রাস্তা দিয়ে হেঁটে। আমার ভাইয়ের আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলছেন, আল্লাহ, যুদ্ধের ময়দানে যাই নাই, কি পাপ করলাম আল্লাহ, তুমি তো ক্ষমা করার মালিক আল্লাহ, দয়া করে মেহেরবানি করে আমাকে মাফ করে দাও। কাব বিন মালিকের দুনিয়াটা সংকীর্ণ হয়ে গেল। ছেলেগুলো সামনে এসেছে। কাব বিন মালিকের 3টা ছেলে, একটার বয়স হলো 8 বছর, আর একটার বয়স হলো 6 বছর, আর একটার বয়স হলো 4 বছর। এই 3টা ছেলে যখন কাব বিন মালিকের সামনে এসেছে, কাব বিন মালিক ছেলেদেরকে আদর করছেন, ছেলেদেরকে ভালোবাসছেন, আদর যত্ন সোয়াগ করতে যাচ্ছেন। ছেলেরা বলছে, বাবা, তোমার সাথে রাসূল কথা বলতে নিষেধ করেছে, তুমি নাকি যুদ্ধের ময়দানে যাও না, তোমার সাথে কথা বলতে পারবো না। কাব বিন মালিক মনে হচ্ছে যেন দুনিয়াটা তার কাছে সংকীর্ণ হয়ে গেল, কোথায় তার জায়গা হয় না, টেনশন করছে, আল্লাহর কাছে কাঁদতে 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 অস্থির হয়ে যায়। আমার ভাইয়ের এবার মুরার রাদিয়াল্লাহু আনহু কি করেছেন, তিনি কাবা শরীফের সামনে গেছেন। যাওয়ার পরে নিজের 2টা হাত সুন্দর করে পিলারের সাথে নিজের হাত দুটো বেঁধেছে, নিজের হাত নিজেই রশি দিয়ে বেঁধেছে। আমার ভাইয়েরা, বাসা বাঁধার পরে তিনি 1 নাই 2 নাই, খাবার দাবার নাই, কিছুই নাই। মুরার রাদিয়াল্লাহু আনহু খুঁটির সাথে তেনাকে বান্ধা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা হেঁটে হেঁটে যায়, সবাই হাসাহাসি করে, কিন্তু ওই মুরার রাদিয়াল্লাহু আনহুর সাথে যখন দেখা হয় কেউ তো হাসে না। উনি কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে। সালাম দেয় সাহাবীদের, কোন সাহাবী সালামের উত্তর দেয় না। আমার ভাইরা, 3 জন সাহাবী আবার 1 নয় 2 নয় 50 দিন যাবত আল্লাহর কাছে তওবা করেছে। কয়দিন? 50 দিন তওবা করেছে। আরেকজন সাহাবী, এই 3 জন সাহাবীকে রাসূল ক্ষমা করেন নাই, সাহাবীরা ক্ষমা করেন নাই। কিন্তু এই কাব বিন মালিক কার গোলাম? কার গোলাম? আল্লাহর গোলাম। আল্লাহর কাছে তওবা করলেন,
50 দিন যাবত তারা কেঁদে কেঁদে তিনজন সাহাবী আল্লাহর কাছে তওবা করলেন। 50 দিন পর আল্লাহ তাআলা সুন্দর করে একটা আয়াত নাজিল করলেন, ওয়াইযা সালাসাতিল্লাযিনা খুল্লিফু। এমন আয়াত আল্লাহ নাজিল করলেন তিনজন সাহাবীর ব্যাপারে। আল্লাহ আয়াত নাজিল করে আমার রাসূলকে বলে দিলেন, ও আমার রাসূল, তোমরা ক্ষমা করো নাই, সাহাবীরা ক্ষমা করে নাই, কিন্তু তারা তিনজন যে আমার কাছে তওবা করেছে, আমি আল্লাহ তাআলা ওই বান্দাদের গুনাহ মাফ করে দিয়া তাদেরকে বেগুনাহ মাসুম আমি আল্লাহ বানায় দিয়েছি, তাদের তওবা আমি আল্লাহ কবুল করে নিয়েছি। আমার বন্ধুগণ ও আমার মা বোনেরা, যুবক তরুণ ভাইয়েরা, সেজন্য আমাদের অনেক মানুষ আমরা এখানে এসেছি, নামাজ আমরা অনেকেই হয়তো পড়ি নাই, নামাজ আমাদের অনেক কাজা হয়েছে, অনেক রোজা আমরা রাখতে পারি নাই। আজকে থেকে আমরা নিয়ত করব, যত গুনাহ করেছি, যত অপরাধ করেছি, আল্লাহর কাছে তওবা করব। আল্লাহ তাআলা আদমকে যেমন ক্ষমা করে দিয়েছেন, সাহাবীদেরকে যেমন ক্ষমা করে দিয়েছেন, আমরা মুমিন বান্দা আল্লাহর গোলাম, আমাদেরকেও আল্লাহ ক্ষমা করে দিবেন। সেই কাজ আল্লাহর কাছে আমাদেরকে তওবা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও বান্দা, তুমি কেন তওবা করবা না? তোমার পাপ যদি একটা ছোটখাটো খাল বিলের সমান হয়ে যায়, আমার রহমত হচ্ছে আসমানের সমান। চিৎকার দিয়ে বলি সুবহানাল্লাহ। তোমার গুনাহ যদি বিশাল বড় সাগরের সমান হয়ে যায়, আমার রহমত সপ্তম আকাশ ভেদ করে আল্লাহর আরশে আজিম পর্যন্ত। এই জন্য আমাদের গুনাহ যত বড় হোক না কেন, আল্লাহর রহমতের কাছে কিন্তু একেবারে শূন্য। সব সময় আমরা ক্ষমা চাবো কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহর কাছে আমরা ক্ষমা চাবো, আল্লাহর কাছে মাফ চাবো। আল্লাহ রাব্বুল আমিন আমাদের জীবনের গুনাহগুলি ক্ষমা করে দেবে। এই জন্য আমরা বিষ্ণু সাল্লাল্লাহু বলেছেন, যদি কোনো বান্দা একবার খাঁটি দিলে তওবা করে, ওই বান্দার জীবনের সব গুনাহগুলি আল্লাহ ক্ষমা করে দিবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমরা সেই আল্লাহর কাছে আমাদের গুনাহগুলি মাফ চাবো, আল্লাহ তাআলা আমাদের সকলকে ক্ষমা করুক, বলুন আমিন। আমার মা বোনেরা যারা এসেছেন কষ্ট করে, আমার মা বোনদেরকে আল্লাহ যেন খাদিজার সাথে আয়েশার সাথে যেন জান্নাত দান করে, বলুন আমিন। এবং যারা দান করেছেন আজকের মাহফিলে এবং মাহফিলের আয়োজন যারা করেছেন, আল্লাহ সবাইকে দিনের জন্য কবুল করুক, বলুন আমিন। সম্মানিত ভাইয়েরা, অনেক কথা বলেছি, রাত অনেক হয়ে গেছে। আসলে আমাকে যদি 10টার সময় ওঠাতেন, ইনশাআল্লাহ আমার যে আলোচনার চেষ্টা ছিল ইনশাআল্লাহ আমি করতাম। তো যাই হোক, যে কথাগুলো বলেছি, আমরা বিপদ আপদে ধৈর্য ধারণ করবো। যারা আছে সবার জন্য দোয়া হয়ে যাবে, ঠিক কিনা? যারা বিদেশ থেকে সহযোগিতা করেছে, গ্রাম থেকে যারা সহযোগিতা করেছে, এবং যারা মাহফিলের জন্য মানুষের দ্বারে দ্বারে গেছে, এবং যারা টাকা দিয়ে সহযোগিতা করে, সবার জন্য দোয়া হবে। আল্লাহ পাক সবাইকে কবুল করুক, বলুন আমিন। আল্লাহুম্মা আমিন। وربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা, ওগো রব্বুল আলামিন, আজকের এই মাহফিলে এসেছি। এই মাহফিলের আয়োজন যারা করেছেন, শোনার জন্য দূর দূরান্ত থেকে কষ্ট করে যারা এসেছেন, আল্লাহ বিনিময় কাল কিয়ামতের দিন, যেদিন মা তার সন্তানকে ভুলে যাবে, সন্তান তার মায়ের পরিচয় দেবে না, মানুষ কাঁদতে কাঁদতে চোখের পানিগুলো শেষ হয়ে যাবে রে, সেই কঠিন মুসিবতের সময় এ মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের মাধ্যম আল্লাহ বানা দিও। আল্লাহ তাআলা, আমরা কতিপয় গুনাহগার বান্দা দুইটা হাত তোমার দরবারে তুলেছি। ওগো রব্বুল আলামিন, দুইজনের কথা বারবার মনে পড়ে যায়। আমাদের অনেকের জনম দুঃখিনী মা নাই, জনম দুঃখিনী পিতা নাই। আল্লাহ, পিতার কথা মনে পড়ে গেলে আর সহ্য করতে পারি না, মায়ের কথা মনে পড়লে আর সহ্য হয় না। বাড়িতে আমরা যখন যাব, যাদের মা নাই বাবা নাই, কত মানুষের চেহারা দেখি, ওই চেহারার ভিতরে মা বাবার চেহারা আর খুঁজে পায় না। কত কষ্ট করে মা আমাদেরকে লালন পালন করেছে, নিজে না খাওয়াইয়া সন্তানকে খাওয়াইছে। পৌষ মাসের শীতের দিনে সবাই ঘুমায়া পড়ে, কিন্তু জনম দুঃখিনী মা, ছোট্টবেলাতে মায়ের কোলে প্রস্রাব করে দিয়েছি, মা কোনোদিন ধমক দেন নাই, কোনোদিন আমাদেরকে মারে নাই।
ও আল্লাহ, এমন জনম দুঃখিনী মা বাবা যাদের বিদায় হয়ে গেল, সন্তানের হাতগুলো কবুল করে নিয়া পিতা মাতার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতের বাগিচা বানায়া দাও। সকলে পড়েন রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা, রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা